আজকে নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে একদম টাটকা টাটকা ইলিশ মাছ দিয়ে কি কি রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে তোমাদের। আগে করে নিলাম এই যে সরষে ইলিশ, সরষে বাটা দিয়ে। এখানে গাটি কচু আগের থেকে কেটে রেখেছিলাম, গাটি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হবে। সামান্য একটু আদা, জিরে, হলদি পাউডার। ইলিশ মাছ দিয়ে গাটি কচু রেডি। এপাশে কড়াইতে তেল দিয়ে অনেকগুলো ডিম নিয়েছি, ডিমগুলো ভেজে নেব টক পালন রান্নার জন্য। তো অনেকেই পারো অনেকেই পারো না টক পালন রান্না করতে, তাই ভাবলাম শেয়ার করি। অনেক রকম অনেকেই রান্না করে, আমি এইভাবে রান্না করছি ডিম দিয়ে। টক পালন দেওয়ার আগে তেলের পরে দিয়েছি লঙ্কা, সরিষা, হলদি, লবণ। টক পালনের টকটা রান্না হয়ে গেছে, একদম শুকিয়ে তেলটা যখন ছেড়ে দেবে তখনই নামাবে, তাহলে আরো বেশি টেস্ট হবে খেতে। আর এপাশে একবারে রান্না হয়েছিল এই যে গাটি কচু দিয়ে ইলিশ মাছ, তারপরে হয়েছে ইলিশ মাছ সরষে বাটা দিয়ে, আর করেছি টক পালনের টক মাছ ভাজা। তো থালি একদম জমে গেছে, সেই মজা হবে খেতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা। আরও আছে এরপরে আর কি কি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে, সেগুলো তোমাদের সাথে তুলে। এপাশে ইলিশ মাছগুলো লবণ হলদে লাগিয়ে ভেজে নেবো হালকা করে। হালকা করে মাছ ভাজা হয়ে গেছে, জিরে তুলে নেবো কিছুটা। তেলের পরে দিয়ে দেবো কাঁচকলা, আগের থেকে কেটে রেখেছিলাম। আদা দিয়েছি এখানে, আদা দিয়ে আরও খানিক সময় ভেজে নেবো। যত তরকারিটা ভাজা হবে তত কিন্তু ভালো লাগবে। আর এখানে দেখো হলদি পাউডার, জিরে পাউডার দিয়ে দিয়েছি, লবণ দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব।
এখানে কাঁচকলা হচ্ছে ওপাশে, এপাশে দিয়েছি আমি কলমি শাক ভাজার জন্য। তো এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা নিয়েছি, ভালো করে ভেজে নেব। এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই রইল। ধন্যবাদ।